আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। তো বন্ধুরা, এপেক্স 570 এটি ক্যালকুলেটর। তো আরও একটি ক্যালকুলেটর আছে, দুইটা ক্যালকুলেটর আছে। এখানে যে ক্যালকুলেটরটি আছে এপেক্স 100 তাহলে এই দুইটি ক্যালকুলেটরের প্রবলেম কি? হ্যাঁ, তো প্রবলেম কি, এটার পাওয়ার বাটন কাজ করে না, এই যে এখানে প্রেস করলে কাজ করে না। তো তার 100 যে ক্যালকুলেটরটি, এটা হচ্ছে পাওয়ার বাটন প্রবলেম। হ্যাঁ, পাওয়ার বাটন কাজ করে না, এটা আমরা রিপেয়ার করব। আর অপর পাশে যে রিপেয়ারটা এখন করব সেটা হচ্ছে এই পাওয়ার বাটন কাজ করে, সব কাজ করে, কিন্তু এক সাইডে একটু হালকা দেখা যায়। আপনাদের একটু দেখাচ্ছি, একটু স্ক্রিনে একটু দেখবেন। তো আমি প্রথমে যে কোনো একটা মান তুলি, অর্থাৎ আমি যদি এখানে মুডটা চেঞ্জ করি, তাহলে দেখেন এক সাইড দিয়ে কিন্তু হালকা দেখা যাচ্ছে। তো আপনাদের একটু আরও ক্লিয়ার করে দিচ্ছি। ধরেন আমি এখন যে কোনো ডিজিট তুলব, 6 তুললাম, তারপর হচ্ছে 5558 7000। তো এটা আপনাদের তুলে দেখাইলাম কি, এটা আপনারা বুঝবেন না। আমি এখন করব 6 × 6 × 2। তাহলে এখানে কত হলো? 6 6 36, 36 দুগুণা 72। তাহলে 72 কি 7টা বোঝা যাচ্ছে, 2টা কিন্তু বোঝা যাচ্ছে না। 2টা বোঝা যাচ্ছে না। আচ্ছা, আপনাদের আরও একটু আমি ক্লিয়ার করে দেই, তাহলে আপনারা বুঝবেন। তাহলে এই অংশটা ঠিকই দেখা যাচ্ছে, কিন্তু অ্যান্সারের অংশটা দেখা যাচ্ছে না। আপনাদের আরও একটু ক্লিয়ার করে দিচ্ছি। 5 5 5 5 তুললাম, তো 5 তুললে অনেকগুলো পার্টস, তাহলে এই অংশটা দেখা যাচ্ছে না। এই অংশটা শুধু দেখা যাচ্ছে না, বাকি অংশগুলো ঠিকই দেখা যাচ্ছে। তো দেখেন, এই অংশটা শুধু একটু ঠিক মতো দেখা। তো আমি স্ক্রুগুলো খুলে ফেলছি। এখন আমি কি করব, এটার যে ব্যাক কভার টু ফ্রন্ট কভার এগুলো আলাদা করব। তো ব্যাক কভারটি খুলে নিলাম। তো আমাদের এই যে বর্তনী সার্কিট ভেতরের অংশ, তো এখানে দেখেন একটি র্যাবন আছে, তাই না? ডিসপ্লে থাকলে তার র্যাবন কিন্তু অবশ্যই থাকবে। তো দেখেন, যেদিকে আমার দেখা যাচ্ছিল না ঠিক মতো, সেদিকে র্যাবন একটু উঠে গেছে। তো এটা তো আর ডিসপ্লে আপনার মোবাইল ফোনের মতো না যে সোল্ডারিং করে লাগাই দিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে বাইন্ডিং মেশিন, এর টেম্পারেচার খুবই কম। বাইন্ডিং মেশিন ছাড়া কিন্তু এটা লাগানো পসিবল না। তো এই ডিসপ্লে র্যাবন অনেক নমনীয়, সোল্ডারিং আয়রন যদি লাগানো হয় তাহলে এটা পুড়ে যাবে। তার মানে বন্ধুরা, এই ডিসপ্লেটা ঠিক হবে না।